তোমাকে মা পেটের মধ্যে করে নিয়ে সমস্ত কাজকর্ম করেছে, সমস্ত কাজ করেছে। যখন সন্তান মার পেটের মধ্যে আস্তে 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 করে বড় হয়, হাদিসে আসছে যে মার পেটে যখন সন্তান 7 মাস পূর্ণ হয়ে যায় তখন তার বডিটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। আর কি করে, ওই সন্তান তার পা দিয়ে মার কলিজায় লাথি দিতে থাকে। পৃথিবীর সমস্ত মানব জাতির উদ্দেশ্য করে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা জাহানের উদ্দেশ্য করে এই কালাম পাক তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, তোমরা সেই পালনকর্তার আদেশ মানো। তিনি কে? যিনি এই আসমান, জমিন, ভূখণ্ড, নক্ষত্র, এই মানব সমস্ত কিছু ইনসান আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছে। তোমার পিতামাতার হুকুম মানো, তাদের অনুগত্য করো, তাদের সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এটা হলো আমার আল্লাহর হুকুম। তাহলে বোঝা গেল যে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, এটা ফরজ। পিতামাতার হুকুম মানা, পিতামাতার গোলামি করাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম পাক নাজিল করে সেইটা প্রত্যেক মানব জাতির জন্য আজকে সেটা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হুকুম হয়েছে এর উপরে কিছু আলোচনা করা। আজকে আমরা প্রত্যেকেই তো পিতামাতার সন্তান, প্রত্যেকেই পিতামাতার সন্তান। আমরা তো ঈসা আলাইহিস সালাম নই যে আমাদের পিতা নই, আমরা সবাই পিতামাতার থেকে এসেছি, মার গর্ভ থেকে এসেছি। সূরা লুকমানের মধ্যেও আরো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে মার কদর করো, সম্মান করো, ইজ্জত করো। কেন? তুমি একটু চিন্তা ফিকির করে দেখোনি যে 10টি মাস তোমাকে মা পেটের মধ্যে করে নিয়ে সমস্ত কাজকর্ম করেছে, সমস্ত কাজ করেছে। যখন সন্তান মার পেটের মধ্যে আস্তে 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 করে বড় হয়, হাদিসে আসছে যে মার পেটে যখন সন্তান 7 মাস পূর্ণ হয়ে যায় তখন তার বডিটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। আর কি করে, ওই সন্তান তার পা দিয়ে মার কলিজায় লাথি দিতে থাকে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে সন্তান যত মার কলিজায় লাথি মারে মা তত খুশি হয়। কি মা এই জগৎবাসী পৃথিবীতে একটু চিন্তা করে দেখলো না যে আমি মার গর্ভ থেকে কিভাবে পৃথিবীতে আসলাম? যেই মাকে যত লাথি দেওয়া হয় মা তত খুশি হয়। ইতিহাস সাক্ষী দিচ্ছে যে এই লাথি খেতে খেতে মার কলিজাটা উপরে 3 ইঞ্চি আর উপরে উঠে চলে যায়। যদি সন্তান লাথি না দেয়, নড়াচড়া না করে, মা কষ্ট বোধ করে, ডাক্তারের কাছে যায়, প্রতিবেশী জ্ঞানী মানুষের কাছে যায়, সবাইকে বলে দেখো আমার যে পেটের মধ্যে আল্লাহ তাআলা যেই সন্তানটাকে দিয়েছে কাল থেকে আজ পর্যন্ত একটু নড়াচড়া করে না, আমার মনে বড় ভয় হয়। চোখের পানি ছেড়ে দিয়ে মা কাঁদতে থাকে। কিন্তু একটিবার কি চিন্তা করে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা লুকমানের মধ্যে আরো বলছেন যে তুমি যখন পৃথিবীতে আসবে তখন যখন সন্তান মার যখন প্রসব বেদনা হয় তখন সন্তান ওই সময় এত জোরে মার কলিজায় লাথি দেয় যে মার কলিজা ফেটে ওই জায়গায় ঘা হয়ে যায়। সন্তান ডেলিভারি হওয়ার পরে মা কোনো কিছুর দিকে লক্ষ্য করে না, 2টা হাত সন্তানের দিকে বাড়িয়ে দেয়, কিন্তু তার আগে অনেক কথা বলে যে আমার পেটের মধ্যে যেই যন্ত্রণা, যেই জ্বালা আমার সহ্য হয় না, দাও রশি দাও, জীবন রাখতে পারি না, সহ্য হয় না। এত কথা বলবার যখন তিনি বলতে থাকে, প্রতিবেশী বলে, আপনজন বলে, পৃথিবীতে মা হতে গেলে এই কষ্ট সবারই করা লাগে। গর্ভ ডেলিভারি হয়ে গেল, মা তখন সন্তানের দিকে হাত 2টা বাড়িয়ে দেয়। প্রতিবেশী বলতে থাকে তুমি কিছুক্ষণ আগে বললে যে এই কষ্ট সহ্য হয় না, কিন্তু রক্ত অবস্থায় এখন রক্তের মধ্যে পড়ে রয়েছে, কেন হাত বাড়িয়ে দাও? মা তখন বলতে থাকে ওরে তোরা বুঝবি না, ওই সন্তানটাকে আমার কোলে দে, আমার হাতে দে, ওই সন্তানটা যদি আমার কলিজায় লাগাইতে পারি 10 মাসের লাথি খাওয়া কলিজা ছিঁড়া ব্যথাগুলি সব আবার অন্তর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এর নাম হলো মা। কিন্তু সেই মা বাবাকে যদি আমরা কষ্ট দেই, মা বাবার সাথে যদি বদ আচরণ করি, খারাপ ব্যবহার করি, আল্লাহ রাসূল বলেছেন তোমার পিতামাতার অসন্তুষ্টি আছে, তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্টি বোধ করেছে। তোমার মা বাবা তোমার প্রতি বেজার, আমার আল্লাহ বেজার। আল্লাহর নবী বলেন পিতামাতা যদি
সন্তানের প্রতি যদি বেজার থাকে আর একটু যদি রাগ করে থাকে, মাপ না নিতে পারো, মৃত্যু যদি হয়ে যায়, আল্লাহ রসুল বলেন তুমি যদি কাবার ইমাম হও, কিয়ামতের দিন কোনো নাজাত হবে না। কারণ মা বাবার ইহসান করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে হাসি মুখে তাদেরকে দেখো, তাদের সামনে নম্রভাবে মাথাটা নত করে দাও, আল্লাহ তাআলা নিজে বলেছেন। কিন্তু আজকে মা বাবাকে আমরা দেখতে পারি না, অনেক কষ্ট দিই। অনেক মারা আছে দেখবেন শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়িকে অনেক খারাপ আচরণ করে, অনেক খারাপ কথা বলে, অনেক আচরণ খারাপ করে। কিন্তু আমার ওই মা, আজকে যারা লাইভে বসে আছে একটু চিন্তা ফিকির করো, আজকে তুমি পুত্রবধূ হয়ে অহংকার করো, ফকর করো, শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও, ঠিকভাবে খেতে দাও না, ঠিকভাবে ঘরে জায়গা দিতে চাও না। কিন্তু একটি জিনিস ভাবো মা, তুমিও একদিন ওই বাড়ি শ্বশুর শাশুড়ি হবে, তুমি একদিন শাশুড়ি হবে। তুমি যদি তোমার শাশুড়িকে কষ্ট দাও, তাহলে তুমিও জেনে রেখো তোমার ওর চাইতে বেশি কষ্ট ভোগ করতে হবে। কে বলেছেন? আল্লাহ রসুল, বিশ্বনবী। তাই কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই গোটা বিশ্ববাসীকে ডাক দিয়ে বলতেছে, হে বিশ্ববাসী, ওই আল্লাহর হুকুম মানো, ওই আল্লাহর নির্দেশ মান্য করো, তোমার পিতামাতার হুকুম মানো, ওই পিতামাতার নির্দেশ মান্য করো, তাদের কাছে মাথাটা নত করে দাও, তাদেরকে তোমরা সম্মান করো, ইজ্জত করো, ভালো ব্যবহার করো। আল্লাহ রসুল বলেছেন, কোন সন্তান যদি মা বাবার মুখের চেহারার দিকে যদি হাসি মুখে একটা নজর দিয়ে তাকাইতে পেরেছে, আদর সোহাগ দিয়ে, আল্লাহ রসুল বলছেন তোমার আমলনামায় একটা কবুলিয়াত হজের নেকি আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি বারংবার যদি আমার মা বাবার দিকে এইভাবে তাকাই, তাহলে আমার কি বারবার হজের নেকি হবে? আল্লাহর হাবিব বলেন, তুমি যতবার তাকাইবে আমার মালিক আল্লাহ তাআলা ততবার তোমার আমলনামায় লিখে রেখে দেবে। এই জন্য সেই মা বাবাকে ইহসান করো, ভালো ব্যবহার করো, ভালোবাসা দাও। একটা জিনিস এতদিন মাথায় ঢুকিনি, এই পাক মুর্শিদের দরবারে এসে, কামেল ওলি আল্লাহর দরবারে এসে ক্লিয়ার হয়ে গেল। শাবল সিংহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রবিবারের মজলিসে বয়ান করছেন। আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি এমন একটি দরবার প্রতিষ্ঠা করেছে, যেই দরবার আল্লাহর দরবার, রসুলের দরবার, কামেল ওলি আল্লাহর দরবার। এই দরবারে যারা এসে বসে গেছে, যারা বসেছে, কামেল মুর্শিদ বলেন তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে গেছে। কামেল মুর্শিদ আরো বললেন, জামানার মুজাদ্দিদ বললেন যে শুধু তাদের জিন্দেগীর গুনাহ মাফ হয়নি, তোদের পিতা মাতার জিন্দেগীর গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এই দরবারের সাথে যারা সংযুক্ত রাখবে, এই দরবারকে যারা মানবে, মা বাবার হক আদায় হবে, মা বাবার জীবিত অবস্থায় হক আদায় হবে, মৃত অবস্থায় হক আদায় হবে। আল্লাহ রসুল যখন এই কুরআনুল কারীমের বয়ানগুলি করতেছিলেন, অনেক যারা বয়স্ক সাহাবী কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার সাথে সৎ আচরণ করতে হয়তো ঠিক মতো পারি নাই, ভালো ব্যবহার করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন কেমনে মা বাবার হক আদায় করব? নবীজি বলেন, ও সাহাবী, তুমি কি জুম্মার দিন শুক্রবার পাবে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হায়াত যদি থাকে পাবো। আল্লাহর হাবিব বলেন, শুক্রবার জুম্মার দিনে ফজরের নামাজ পড়বে, মা বাবার কবরের পাশে গিয়ে সালাম দেবে, কুরআনুল কারীমের সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, ফালাক নাস পড়বে, দরুদ শরীফ পাঠ করে মা বাবার জন্য দোয়া করবে। 23-24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, আমাকে খাওয়ায়ে পড়ায়ে সমস্ত কিছু ব্যবস্থা করেছে, আমার মা বাবা তো আজকে আপনার আদালতে চলে গেছে, আপনার কাছে চলে গেছে। আয় আল্লাহ তাআলা, আমার মা বাবা যেইভাবে আমাকে মানুষ করেছে, ওইভাবে আমার মা বাবাকে আপনি দেখেন। আল্লাহু আকবার। ও আমার আব্বারা ভাইরা, এই জন্য প্রত্যেক মানব জাতির জন্য এমন একটা জিনিস মেনে নিতে হবে যে মা বাবার প্রতি ইহসান করতে হবে, ভালোবাসা দিতে হবে। আল্লাহ রসুল বলেছেন, তোমার মার দিকে একটু লক্ষ্য করো, একটু তাকাও। একজন সাহাবী বিশ্ব নবীর দরবারে হজ করতে আসবে,
হজে আসবে, মা বলছে আমি তো চলতে পারি না, হাঁটতে পারি না, আমারও তো মন চাইছে হজ করতে। সাহাবী কি করলেন, একটা ব্যাগ তৈরি করে নিয়ে মাকে কাঁধে করে নিয়ে হজে আসলেন। বড় লম্বা ঘটনা, সংক্ষেপে বলে দিচ্ছি। হজে আসলেন, হজের সমস্ত কাজগুলি শেষ করলেন, কিন্তু একটি কাজ ছিল, মা হাঁটতে পারে না, চলতে পারে না। মাকে কাঁধে করে নিয়ে হজের সমস্ত কাজ শেষ করে বিদায় নিয়ে চলে যাবেন। মন চাইছে বিশ্ব নবীর কাছ থেকে একটু দোয়া নেই, আর আমি যেই কাজটা করেছি এই কাজের বদলা কত আমি পেয়েছি নবীজির কাছ থেকে একটু শুনে নেই। নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইয়ামিন থেকে হেঁটে হেঁটে হজে এসেছি, হজের সমস্ত কাজগুলি আমি পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পিঠে ব্যাগের মধ্যে এটা হলো আমার মা। ইয়া রাসূলুল্লাহ, আমি যে কাজটা করলাম আমার মায়ের কোনো হক আদায় হয়েছে নাকি? নবীজি বললেন না। আবার বললেন, দ্বিতীয়বার বললেন না। তৃতীয়বার সাহাবী আবার বললেন, নবীজি বললেন না। সাহাবীর চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, তুমি যে কাজটা করেছো এটা তো একটা সহজ কাজ। নবীজি বললেন, তোমার ওই বুকের তাজা চামড়া যদি ছুঁড়ে নিয়ে তোমার মার পায়ের যদি জুতা বানিয়ে দাও, আর তোমার মা কিয়ামত পর্যন্ত হাঁটবে রে সাহাবী। তুমি যে তোমার মায়ের দুধ পান করেছো, এক ফোঁটা দুধের ঋণ তোমার শোধ হবে না। 2 বছর 2.5 বছর মার স্তন থেকে কত দুধ আমরা পান করেছি, কত দুধ খেয়েছি, তার হিসাব নেই। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছে, আমার গোলামি করো, আমার দাসত্ব করবার হুকুম মানো, তোমার পিতামাতার গোলামি করো, দাসত্ব করো, পিতামাতার প্রতি ইহসান করো, ভালো ব্যবহার করো, তাদেরকে সুন্দর সুন্দর ভালো খাবার দাও, ভালো থাকার ব্যবস্থা করে দাও। এই জন্য আমার সম্মানিত ভাই এবং মাজিরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, খবরদার, তোমার মা বাবার প্রতি যেমন তোমার ভালোবাসা আছে, তোমার শ্বশুর শাশুড়ির প্রতি তেমনি ভালোবাসা ব্যবহার করতে হবে। ও সন্তান, তুমি মা বাবাকে ভুলে যেও না। মা বাবা যদি একটিবার দোয়া করে দেয়, সারা পৃথিবী একদিকে থাকবে আর পিতামাতার দোয়া একদিকে থেকে যাবে। পিতামাতার দোয়া কখনো ফেল হবে না, ওই পিতামাতার দোয়া 100% কবুল হবে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি আজকে এই ওয়াজিফা ওরসিকুলের ব্যবস্থা করেছেন, আজকে ওরসিকুল কায়েম করে দিয়েছেন। যারা 5 ওয়াক্ত নামাজের পরে ওয়াজিফা পড়বে, দোয়া করবে, ওরসিকুল করবে, দোয়া করবে, পিতা মাতার হক আদায় হয়ে যাবে। এই জন্য আজকে আমরা যে মুর্শিদের দরবার পেয়েছি, এই মুর্শিদের দরবারের বয়ান করে শেষ করা যাবে না। সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন যে এই মুর্শিদের দরবারের কোনো বয়ান নেই, মুর্শিদের দরবারের কোনো বয়ান নেই, কারণ এই দরবার হলো আল্লাহর, এই দরবার হলো 1,24,000 পয়গম্বরের, এই দরবার হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরবার হলো কামেল ওলি আল্লাহর দরবার, জামানার মুজাদ্দিদ আরিফ বিল্লাহর বাদশার দরবার। যারা এই দরবারের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই মানুষের জিন্দেগীর গুনাহ তো মাফ হবে, এবং কি হবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতের টিকিট হাতে দেবে, আর তারা জান্নাতবাসী হয়ে যাবে। কারণ 4টে কথা মুর্শিদ বলেছে, এই 4টে মূল নীতি হলো কি, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথা, এই কথা মুর্শিদের নয়, এই কথা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। নামাজের কথা আমার আল্লাহ বলেছে, নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে হবে, এই কথা আমার আল্লাহ বলেছে। আমার হালাল রুজি খেতে হবে, এই কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। তাকওয়া পরহেজগারি করতে হবে, এই কথা আমার মালিক আল্লাহ ঘোষণা দিয়েছেন। সেই কথা 1,24,000 পয়গম্বর বলেছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার কামেল মুর্শিদ সেই কালেমার ঝান্ডা নিয়ে এই মানিকতলা থেকে গোটা পৃথিবীব্যাপী 26টি ভাষায় এই ওয়াজিফার প্রচার করে আজকে মানুষদেরকে জান্নাতীওয়ালা, মানুষদেরকে তাকওয়া পরহেজগারিওয়ালা, মানুষদেরকে বেনামাজি থেকে নামাজিওয়ালা বানাবার একটা স্কিম তৈরি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা